সমুদ্র বিলাস দেশের একমাত্র প্রবাল দ্বীপ ও নারিকেল জিঞ্জিরা খ্যাত সেন্ট মার্টিনে কিংবদন্তি কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের হাতে গড়া একটি বাড়ি। এই সমুদ্র বিলাসকে ঘিরে পর্যটকদের রয়েছে বাড়তি আকর্ষণ। সমুদ্রের তীর ঘেঁষে নির্মাণ করা হয় এই কটেজটি। সকাল বিকেল রং বদল করা সেন্ট মার্টিনের অনেক রং রূপের দেখা মেলে সমুদ্র বিলাস থেকে। দেশ বরেণ্য নন্দিত এই কথা সাহিত্যিককে নিয়ে পর্যটকদের মাঝেও রয়েছে বাড়তি আনন্দ। তাই তো সেন্ট মার্টিনে ঘুরতে এসে একবারের জন্য হলেও ভিড় জমান সমুদ্র বিলাসে। সেন্ট মার্টিনে আসা হাজার হাজার পর্যটকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতেও রয়েছে এই রিসোর্টটি। বাংলাদেশে অনেক জায়গায় আমি ঘুরেছি, খুব ভালো লাগছে। তার মধ্যে এটা হলো সবচেয়ে বেস্ট একটা জায়গা সেন্ট মার্টিন। আর হুমায়ুন আহমেদের কটেজটা আমাদের সবচেয়ে আরও বেশি ভালো লাগলো, যার কারণে এখানে সবকিছু সামনে সামনে পাওয়া যাচ্ছে, খুব আনন্দ পাচ্ছি। ভিতরে আমি এখনো আসলে যাওয়া হয়নি, কিন্তু যতটুকু বাহিরের থেকে দেখেছি অনেক হুমায়ুন আহমেদের শৈল্পিক মনের ছাপ তার সমুদ্র বিলাসে এখনো আছে। বাঁশ ও কাঠ দিয়ে সাজানো রিসোর্টটিতে রয়েছে 6টি কটেজ। প্রত্যেকটি কটেজের নামকরণ করা হয়েছে হুমায়ুন আহমেদের জনপ্রিয় উপন্যাস দারুচিনি দ্বীপ, কোথাও কেউ নেই, আমার আছে জল, হিমুর মধ্য দুপুর, মিসির আলী আপনি কোথায়, শ্রাবণ মেঘের দিনের নাম অনুসারে। কক্সবাজারের সৌন্দর্য নারিকেল গাছও আছে উঠানে। রিসোর্টটি সমুদ্রের তীরে হওয়ায় পর্যটকরা অনায়াসে দেখতে পারেন সেন্ট মার্টিনের অপূরূপ সৌন্দর্য। সেই সঙ্গে সাগরের গর্জন ও সমুদ্র থেকে আসা বিশুদ্ধ বাতাস তো আছেই। সমুদ্র বিলাসের ম্যানেজার পাপন খান, যিনি হুমায়ুন আহমেদের সাথে দীর্ঘদিন কাজ করেছেন, তার সাথে কাটানো সময়গুলো যেন এখন শুধুই নস্টালজিক। পুরনো দিনের স্মৃতির কথা মনে পড়তেই আবেগে আপ্লুত হন তিনি। স্যার খুবই ভালো মানুষ, স্যারের সাথে কখনোই আমাদের কোনো দুই কথা নিয়ে বাধে নাই, এবং মনের দিক থেকে হলে খুবই ভালো মানুষ। একবারে শেষ, মানুষের সব দিক ভালো থাকে না, এটা স্যারই বলতো আর কি, যে একটা মানুষ কখনো ষোলো না ভালো হয় না। তবে সব মিলিয়ে চিন্তা করলে, বা আমরা আজকে আমি 16 বছর আমার রানিং, আমার সাথে আমার ম্যাডামের সাথেও আজ পর্যন্ত কোনোদিন দুই কথা নিয়ে বাজে নাই, এবং স্যারের সাথেও দুই কথা নিয়ে বাজে নাই। এতে আমি নিঃসন্দেহে সারা বাংলাদেশের মানুষের কাছে আমি এটা বলতে পারি যে না, আমি অ্যাজ এ ম্যান তাদের কাছে আমি খুব হ্যাপি। 1988 সালে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে মাত্র 16,000 টাকায় 22 শতক জমি কিনে নেন হুমায়ুন আহমেদ। পরে 1993 সালে সেখানে গড়ে তোলেন সমুদ্র বিলাস নামের একটি রিসোর্ট। এই রিসোর্টকে ঘিরেই পর্যটকরা সেন্ট মার্টিনকে চিনতে শুরু করেন। ধীরে ধীরে বাড়তে থাকে পর্যটকদের সংখ্যা। 2012 সালের 19 জুলাই হুমায়ুন আহমেদের মৃত্যুর পর এই রিসোর্টের হাল ধরেন তার স্ত্রী মেহের আফরোজ শাওন।